প্রদীপ ভট্টাচার্যের ভুল স্বীকার আর ভুল স্বীকারে শিলমোহর মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার নিয়ে স্বীকারোক্তি। কংগ্রেস থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ভুল ছিল, কংগ্রেস এখনো সেই সিদ্ধান্তের প্রায়শ্চিত্ত করছে মন্তব্য করেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। আজ সেই মন্তব্যেই শিলমোহর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি জানালেন, কতটা গুরুত্বপূর্ণ জানাবে, সরাসরি চলে যাব। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, প্রথমত হচ্ছে বিভিন্ন সময় রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে বামেদের যে ঐতিহাসিক ভুল তা নিয়ে জোর চর্চা চলে এবং কংগ্রেসের অন্তত এই রাজ্যের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছড়িয়ে দেওয়া, সেটাও যে তাদের কত বড় একটি ভুলের যে জায়গা, সেই বিষয় নিয়েও জোরদার যে চর্চা তা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। প্রদীপ ভট্টাচার্য যে মন্তব্য করেছেন, সেই প্রদীপ ভট্টাচার্য যে মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে কংগ্রেসের অন্দরে নানা প্রশ্ন ঘোরাফেরা করছে এবং অনেকেই বলতে শুরু করেছেন যে তিনি সহজ কথা বলে ফেলেছেন, যে কথা কংগ্রেস নেতৃত্বের আগে বলা উচিত ছিল তারা সেটা বলে উঠতে পারেননি। এবং যদি নির্বাচনী ফলাফল যদি কোনো একটি রাজনৈতিক দল তৈরির বা সেই রাজনৈতিক দলের সাফল্যের ক্ষেত্রে মানদণ্ড বলে ধরা হয়, তাহলে দেখতে পাওয়া যাবে যে কংগ্রেসের যে ফলাফল এই রাজ্যের ক্ষেত্রে তা যথাযথভাবে নয়। এবং কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসার পর তৃণমূল কংগ্রেস গঠন করার পর মমতা বন্দ্যোপাধ্যায় যে সাফল্য দেখিয়েছেন এবং যখন বাম এবং কংগ্রেস যখন একজোট হয়েছে তাদেরকে যেভাবে তিনি কার্যত 2021-এর বিধানসভা নির্বাচনে শূন্য করেছেন, এর যাবতীয় বিষয় বারবার ধরে চর্চার মধ্যে এসছে। ফলে প্রদীপ ভট্টাচার্য যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্য যে যথাযথ এবং রাজনৈতিক দিক থেকেও যে ঠিক, কার্যত তারই বহিঃপ্রকাশ ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে শুরুতেই যেটা বলছিলাম যে বামেদের ঐতিহাসিক ভুলের বিষয় নিয়ে যে চর্চা হয়, কংগ্রেসের তরফ থেকে যে ভুল স্বীকারের মতো বিষয় যেটা প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য দিয়ে উঠে এসছে, তা নিয়েও এই মুহূর্তে চর্চা শুরু হয়ে গিয়েছে। এর আগেও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব একাধিকবার তারা বিভিন্ন সময় ধরে বলেছেন যে বামেদের সঙ্গে কংগ্রেসের যোগ নিয়ে আপত্তির কথা তোলা হয়েছিল, সেই বামেদের সাথেই কংগ্রেস হাত মিলিয়েছিল এবং পরবর্তী সময় সেটা তাদের ক্ষেত্রে কত বড় ভুল ছিল সেটার প্রমাণ নির্বাচনী ফলের ক্ষেত্রে তারা পেয়েছেন। কার্যত তারই যে শিলমোহর প্রদীপ ভট্টাচার্য তিনি দিয়ে রাখেন সেই বক্তব্যের মধ্যে দিয়ে, যা এই মুহূর্তে চর্চার মধ্যে রয়েছে। বেশ, প্রদীপের ভুল স্বীকারে শিলমোহর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি, বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, প্রদীপ ভট্টাচার্যের যে স্বীকারোক্তি আর ঠিক বলেছেন এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বামেদের কাছে ঐতিহাসিক ভুল ও তার ব্যাখ্যা রয়েছে, কিন্তু এবার পশ্চিমবঙ্গে আরো এক ঐতিহাসিক রাজনৈতিক ভুলের উল্লেখ হলো। আমরা এক হয়ে লড়াই করব, আমরা মানুষকে ভালোবাসবো। বন্দে মাতরম। প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। 1997 সালের ডিসেম্বর, 26 বছর আগের সেই স্মৃতি উস্কে দিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার, হাইকমান্ডের সেই সিদ্ধান্তের জেরে রাজ্যে তৃণমূলের যাত্রা শুরু। তারপর শুধুই উত্থানের কাহিনী। প্রধান বিরোধী দল থেকে 3 দফায় রাজ্যের ক্ষমতায়, আর বিধানসভায় কংগ্রেস শূন্য। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি, যে তাকে করতে বাধ্য হবে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। সালটা 1992। মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজ্য যুব কংগ্রেসের সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী। সে বছরই প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচনে তিনি সোমেন মিত্রর মুখোমুখি। 27 ভোটে হেরে যান মমতা। সভাপতি নির্বাচনে হারলেও কংগ্রেসের মধ্যে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। কর্মীদের বড় অংশ তখন মমতার সঙ্গে। সিপিআইএমের বিরুদ্ধে চলছে আন্দোলন। 1993 সালের 21 জুলাই মহাকরণ অভিযান। রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা চড়ছে। কংগ্রেস নেতাদের একাংশের সঙ্গে দূরত্বও তখন বাড়ছে। এরই মাঝে 1997 সালের অগাস্টে কংগ্রেসের প্লেনারি হয় কলকাতায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে হাজির সোনিয়া গান্ধী, আর একই সময়ে গান্ধী মূর্তির পাদদেশে আলাদা সভা মমতার। অনেকেই বলেন তখনই তৃণমূলের বীজ রোপণ হয়ে যায়। অগাস্টের পর ডিসেম্বরেও একই ঘটনা। 1997 সালের 9 ডিসেম্বর কলকাতায় কংগ্রেসের অধিবেশন হয়।
নেতাজি ইন্ডোরে সেদিন ছিলেন সোমেন মিত্র, প্রণব মুখোপাধ্যায়, সীতারাম কেশরীর মতো নেতারা। সেদিনও অধিবেশনে অনুপস্থিত মমতা। স্টেডিয়ামের বাইরে মমতার আলাদা কর্মী সভা। সেই সময় স্পষ্ট হয়ে গিয়েছিল যে সোমেন মিত্র এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে চলতে পারবেন না। সোমেন মিত্রকে বেছে নেয় কংগ্রেস হাইকম্যান্ড। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হয়। 1997 সালের 22শে ডিসেম্বর নতুন দল তৈরির কথা ঘোষণা করেন মমতা। 1998 সালের 1 জানুয়ারি জন্ম নেয় তৃণমূল। পরের বছর কেন্দ্রে বিজেপির এনডিএ জোটের শরিক, রেলমন্ত্রীও হন মমতা বন্দ্যোপাধ্যায়। 2009 সালের লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট। 2011 সালের বিধানসভা ভোটেও কংগ্রেস তৃণমূল জোটের সাফল্য। তবে 1 বছরের মধ্যেই সেই জোট ভেঙে যায়। তারপর থেকে পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্রমশ ক্ষয়িষ্ণু। বিধানসভায় কোনো সদস্য নেই, লোকসভায় সদস্য সংখ্যা মাত্র 1। এসবই কি 26 বছর আগের ভুল সিদ্ধান্তের খেসারত? তেমনই দাবি প্রবীণ নেতা প্রদীপের। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না। কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল, সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি। যে তাকে করতে বাধ্য হল। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসবো। নিউজ 18 বাংলা।